আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে হাকিমের এক জায়গা থেকে তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, দুইটা জিনিস আল্লাহ পাক দুইটা জিনিসের আদেশ করেছেন। এই দুইটা কাজ যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। কয়টি পুরস্কার? দুটি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পুরস্কার দিবেন, এই দুই আমল যারা করবে তাদের জীবনের যত আমল আছে সব আমল আল্লাহ তাআলা সংশোধন করে দেবেন। নেক আমল যতগুলো করেছে এগুলোর মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে এগুলো আল্লাহ সংশোধন করবেন। ভবিষ্যতে যত নেক আমল করবে আল্লাহ তাআলা শুদ্ধ নেক আমলের তৌফিক দান করবেন। এক পুরস্কার, সব আমল আল্লাহ সংশোধন করবেন। দুই নাম্বার, একজন মানুষের যত নেক আমল করেছে সবগুলো তার শুদ্ধ হয়েছে, ভবিষ্যতে যতগুলো করবে সেগুলো আল্লাহ শুদ্ধ করে দিবেন। এখন তার জীবনে নেক আমলের পাশাপাশি তো মানুষের গুনাহও থাকে, থাকে কিনা? তো আল্লাহ বলেন নেক আমলগুলো সংশোধন হলো, আর জীবনে যে গুনাহগুলো আছে আল্লাহ পাক সেই গুনাহগুলো তার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মুমিনের জিন্দেগিতে চাহিদা কি? তার গুনাহগুলো মাফ, তার নেক আমলগুলো শুদ্ধ। তো শুদ্ধ নেক আমলগুলো আল্লাহর কাছে কবুল, আর গুনাহগুলো যদি আল্লাহ মিটিয়ে দেন তাহলে তার আর কি প্রয়োজন হয়? জান্নাতে প্রবেশ। ঠিক না বেঠি? আমল সংশোধন, গুনাহ মাফ, এখন তার শুধু প্রয়োজন জান্নাতে প্রবেশ। পয়গম্বর আরবি হাদিসে বলেন, এই দুই আমল যারা করবে আল্লাহর হাবিব বলেন আমি তার জান্নাতে প্রবেশের জামানতদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। কথা একেবারে সহজ। আমল করব দুইটা, পুরস্কার পাবো দুইটা। আমল শুদ্ধ, গুনাহ মাফ, রাসূল নিজ জিম্মাদারিতে জান্নাতে প্রবেশ করাবে। এই এতটুকু দুটি আমল, বেশি না। কয়টা আমল? দুইটা আমল। তো দুইটা আমল করে, গুনাহ মাফ করি, নেক আমলগুলো পরিশুদ্ধ করি, রাসূলের জিম্মাদারিতে জান্নাতে যাওয়ার জন্য কে কে প্রস্তুত? দুই হাত উঠাই, দুই হাত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনদের দল, এক নম্বর আমল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আওয়াজ করে বলুন কাকে? আল্লাহকে। আরো চিল্লায়ে বলুন কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, রবকে ভয় করো, মালিককে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি কেউ ভয় করতে পারে, আল্লাহকে যদি কেউ মালিক বানাতে পারে, তার লাভ না লস? লাভ। কেমন না? মুআজ্জাজ হাজিরিন, উদাহরণ দিলে বোঝা যাবে। এক গরু ঘাস খাওয়ার জন্য জঙ্গলার পাড়ে গিয়েছে। জঙ্গলার ভিতর থেকে ভাগ তাকে দেখে আক্রমণ করার জন্য উপক্রম। ভাগের আক্রমণ থেকে বাঁচার জন্য গরু দৌড় শুরু করেছে। দৌড়ে দৌড়ে আবার বাঘের থাপা থেকে বাঁচার জন্য উপায় উপকরণ না পেয়ে গরু কাদাওয়ালা পুকুরের মধ্যে লাফ দিয়েছে। পানি আর কাদা ভরপুর পুকুর। মুআজ্জাজ হাজিরিন, পুকুরে লাফ দেওয়ার পর গরু পুকুরের কাদায় পড়ে পা নিচের দিকে যাবে। বাঘ তাকে আক্রমণ করার জন্য লোভ সামলাতে না পারে পুকুরে লাফ দিয়েছে। এবার গরু পুকুরে পড়েছে, বাঘও পুকুরে পড়েছে। গরু পুকুরের কাদা থেকে ওঠার জন্য নাড়াচাড়া করে। মুআজ্জাজ হাজিরিন, কাদায় পড়ে কেউ যদি নাড়াচাড়া করে ওঠার জন্য, ওঠা যায় না, আরো ডাবে। নিচের দিকে গরু ডাবতে থাকে।
বাঘ কাদায় পড়ে ওঠার জন্য নাড়াচাড়া করে উঠতে পারে না, নিচের দিকে ডাবে। এবার বাঘ গরুকে ডাক দিয়ে করে, গরু আসলেই তুই আস্তে একটা গরু, তুই নিজেও মরলি আমাকেও মারলি, তুই নিজেও কাদায় পড়লি আমাকেও কাদায় ফেললি। গরু বলে, বাঘ মশাই আপনি ঠিকই বলেছেন, আমি যে গরু আস্তা গরু ঠিক বলেছেন, কিন্তু শুনে রাখেন বাঘ মশাই আমি বুঝে শুনেই পানিতে পুকুরে লাফ দিয়েছি। বলে, কি বুঝে লাফ দিছ? আমি পুকুরে লাফ দিয়েছি, পুকুরের কাদায় পড়েছি, আমার একজন মালিক আছে। কি আছে? আওয়াজ করে বলুন, কি আছে? আমার মালিক বিকাল পর্যন্ত গোয়ালে আমাকে না দেখি লোকজন নিয়ে আমার অনুসন্ধানে বের হবে, লাঠি বাঁশ নিয়ে অনুসন্ধান করতে করতে এসে দেখবে আমি গোয়ার মধ্যে পুকুরের মধ্যে কাদায় ডুবতেছি। গলায় রশি লাগাবে, বাঁশ দিয়ে লোকজন নিয়ে টেনে টেনে পুকুরের কাদা থেকে আমাকে উঠাবে। আমার মালিক যখন দেখবেন আপনি আমাকে খাওয়ার জন্য আমার পিছনে হা করে আছেন, লোকজন নিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে আপনাকে কাদার ভিতরে ডাবাবে। আওয়াজ করে বলুন, ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য মালিকের প্রয়োজন আছে। মালিক, যার মালিক আছে তার ভয় নাই। গরুর মালিক আছে, বাঘের থাবা থেকে মালিক তাকে কুয়া কাদা পানি থেকে উঠিয়ে নেয়, গোসল করায়, কাপড় চোপড় দিয়ে মুছে তাকে গোয়াল করে বেঁধে ঘাস পানির ব্যবস্থা করে, লাঠি বাঁশ দিয়ে তার মালিক পিটাইয়া বাঘটাকে কাদার মধ্যে চ্যাপটা লাগায়। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই জন্য যাদের মালিক আছে, মালিক বিপদের সময় ঠিকই তাদেরকে টেনে টেনে গুনাহের ময়লা আবর্জনা কাদা থেকে উঠিয়ে নেয়। এই জন্য মালিক ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারদের দল, ইত্তাকুল্লাহ, মালিককে ভয় করো। মালিক কি? আল্লাহ। আওয়াজ করে বলুন, মালিক কি? আল্লাহ। মুমিনদের মালিক হলো আল্লাহ। মুমিনরা যদি তাদের মালিক আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচে, মুমিনরা যদি তাদের মালিক আল্লাহকে ভয় করে সুদ ঘুষ থেকে বাঁচে, মুমিনরা যদি তাদের মালিককে ভয় করে চুরি ডাকাতি থেকে বাঁচে, মুমিনরা যদি তাদের মালিককে ভয় করে ফজরের ঠান্ডা শীতের মধ্যে ফজরের জামাত কাজা না করে, মুমিন যদি তাদের মালিককে ভয় করে নেশার ধারে কাছে না যায়, মুমিন যদি তার মালিককে ভয় করে অপাত্রে অসৎ লোককে ভোট না দেয়, মুমিন যদি তার মালিককে ভয় করে সৎ যোগ্য লোককে ভোট দেয়, মুআজ্জাজ হাজিরিন, মুমিন যদি তার জীবনের শুরু থেকে শেষ মালিককে ভয় করে গুনাহ থেকে বেঁচে চলে, এক নম্বর আমলের কথা তার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনদের দল, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে। আমাদের মালিককে জুড়ে একটা ডাক দেয়া বলুন, মালিক কি? আল্লাহ। আরো চিল্লে বলি, আমাদের মালিক কে? আল্লাহ। মালিক বলেন, মালিক আল্লাহকে ভয় করো। দুই নাম্বার আমলের কথা বলেন, ওয়াকুলু কাওলান সাদীদা, যখন কথা বলবে সঠিক কথা বলবে, যখন কথা বলবে সত্য কথা বলবে, ঝুট কথা মিথ্যা কথা বলবে না, গীবত শিকায়েত করবে না, চুগলখড়ি করবে না, মালিককে ভয় করে মালিকের নাফরমানি করবে না, মালিকের গোলামি করবে। এক নম্বর আমল।
মালিককে ভয় করে জবানটাকে অপাত্রে ব্যবহার করবে না, মালিককে ভয় করে কাউকে গালি দিবে না, মালিককে ভয় করে কাউকে ওর কটু কথা বলবে না, মালিককে ভয় করে এই জবান দিয়ে কাউকে আঘাত করবে না, মালিককে ভয় করে এই জবানটাকে অহেতুক গল্প আলাপে চাষটুলে বসে নষ্ট করবে না। মুআজ্জাজ হাজিরিন, আমাদের বর্তমান সময়ে আমাদের গুনাহের সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় গুনাহের আসবাব উপকরণ হলো আমাদের জিহ্বা। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? রাষ্ট্রে বসে সমাজের ছোট থেকে বড়, মসজিদের ইমাম থেকে খাদেম, খতিব থেকে সভাপতি, সেক্রেটারি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সমাজের কোন নারী পুরুষ কেউ আমাদের জবানের কর্তৃত্ব ফসল হওয়া থেকে মুক্তি পায় না। তুলো ধুলো করে ফেল এই জবান, যাচ্ছে তাই বলছি। তাই এই জবানটা এত দামি এক অঙ্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই জবানকে দামি হওয়ার কারণে শরীরের মধ্যে সবচেয়ে দামি জায়গা যেটা আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন, চেহারার ভিতরে উপরে 16 দাঁত, নিচে 16 দাঁত, 32 দাঁতের ব্রেকেটের ভিতরে আল্লাহ পাক সূক্ষ্ম স্থানে স্থাপন করেছেন সাবধানে ব্যবহারের জন্য। জবানটার দাম কত? 80 বছরের বৃদ্ধ সারা জীবন নাফরমানি করেছে, বেঈমান কাফের। 80 বছর বয়সে একবার যদি ইয়াকিনের সাথে পড়ে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, পয়গম্বর বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। পয়গম্বর বলেন যে ইয়াকিনের সাথে ঈমান আনে কালেমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে, 80 বছরের গুনাহ মাফ। পয়গম্বর বলেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো নাজাত পেয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, জবানটার দাম এত। 80 বছরের বৃদ্ধ কুফরিতে লিপ্ত ছিল, শিরকে লিপ্ত ছিল, একবার জবান দিয়ে কালিমা পড়লে সে মুমিন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তার পিছনের গুনাহ মাফ। যৌবনে একজন যুবক কোন নারীকে যদি জবান দিয়ে বলে কাবিল তুকি, আমি তোমাকে কবুল করলাম, বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম, শরীয়ত সম্মত পন্থায় মোহর নির্ধারণ করে সাক্ষীর উপস্থিতিতে, যে নারীটার সাথে কথা বলা হারাম, যার সাথে সাক্ষাৎ করা হারাম, যার দিকে তাকানো হারাম, একবার কাবিল তুকি বলার সাথে সাথে সে আপন স্ত্রী। আবার আপন থেকে আপন স্ত্রী একবার যদি জবান দিয়ে কেউ বলে তাল্লাক তুকি, তালাক দিলাম তোকে যদি বলে, নকলা কুফুর, কুফুর না বসাতে সেই হিসাবে বলা। আপন স্ত্রীও কিন্তু আবার তালাক হয়ে যায়। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুআজ্জাল হাজিরিন, এই জন্য এই জবানটাকে সূক্ষ্মতার সাথে ভালো কাজে ব্যবহার করা চাই। এই দুইটা আমল যদি করে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন কয়টি? 1 নাম্বার পুরস্কার, আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহকে ভয় করে কেউ যদি তার জবানটাকে সঠিক কাজে লাগায়, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ পাক তোমাদের আমল সমূহ সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ। রোজা রেখেছো, ভুল আছে, সংশোধন করবেন। নামাজ পড়েছো, কোতাহি আছে, সংশোধন করবেন। দান সাদাকা করেছো, লৌকিকতা ছিল, আল্লাহ মাফ করবেন। 1 নাম্বার পুরস্কার হিসেবে আল্লাহ জীবনের নেক আমলগুলো সংশোধন করবেন। নেক আমল সংশোধনের পর আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক নেক আমলগুলো সংশোধন করবেন, গুনাহগুলো মাফ করবেন। পয়গম্বর বলেন জবানটাকে যে নিয়ন্ত্রণে রাখবে, মাইয়াজমাননি,
আমার যে উম্মত আমি মুহাম্মদ পয়গম্বরের জন্য ইয়াজমাননি, আমার জন্য হেফাজত করবে, জামানত গ্রহণ করবে। মা বাইনা লিহিয়াই, তার দুই চোয়ালের মাঝখানের জবান, ওয়া বাইনা রিজলাই, অন্য বর্ণনায় ওয়া বাইনা ফাখিদাই, তার দুই উরুর মাঝখানের লজ্জাস্থান। আমার যে উম্মত আমার পক্ষ থেকে তার জবান আর লজ্জাস্থানের হেফাজত করবে, পয়গম্বর বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি পয়গম্বর তার জন্য জান্নাতের জামানত গ্রহণ করব। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লস না লাভ? জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ একবার ইখলাসের সাথে যদি কেউ সুবহানাল্লাহ বলেন একবার ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এই দুই আমল করলে আল্লাহ পাক দুটি পুরস্কার, আমল সংশোধন, গুনাহগুলো মাফ, পয়গম্বর নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। মুআজ্জাজ হাজিরিন, সবচেয়ে স্পর্শকাতর বিষয়, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদাকা করি, নেক আমল টুকটাক করি, কিন্তু স্পর্শকাতর বিষয় জবানটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। ফজরের নামাজ শীতের মধ্যেও মসজিদে হাজিরা দিয়ে জামাতি পড়েছি, ফজরের জামাতি মসজিদ থেকে বের হয়ে গীবত শেখায়াত শুরু হয়েছে। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়েছি, জোহর থেকে বের হয়ে চাষতলে বসে চুগলখড়ি পরনিন্দা জবান দিয়ে শুরু হয়ে যায়। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এই জবানটা নিয়ন্ত্রণ না করার কারণে মানুষের জীবনের আমলগুলো বরবাদ। কিভাবে বরবাদ? থানভী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবের মধ্যে ওয়াকিয়া লেখেন, এক লোকের একটা ঘোড়া আছে। ঘোড়া কি? ঘোড়ায় চড়ে, ঘোড়ার একটা বদ অভ্যাস আছে। যখন সেই পথ চলার সময় যেখানে যেখানে মলমূত্র ছাড়ি, পিছনে একবার ফিরে শুনি। কিছু পশু পাখি আছে দেখবেন, এটা মলমূত্র যখন ছাড়ে পিছনে আবার তার মলমূত্রটা শেষ গ্রাম নেই শুকে। থানভী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, লোকটার ঘোড়ার বদ অভ্যাস হলো পথে যখন চলে, যখনই সে মলমূত্র ছাড়ে পিছনে ফিরে ফিরে গ্রাম নেই শুকে। এই জন্য এই ঘোড়া নিয়ে সে ভয়ে কোথাও সফরে বের হয় না। একবার সফরে বের হয়েছে, সাথী সঙ্গীদের সাথে চলতে পারে না, কারণ অন্যদের বাহন সামনে অগ্রসর হয়, তার ঘোড়া বারবার মল ত্যাগ করে পিছনে শোয়ার কারণে পিছনে পড়ে যায়। একজন সাথীকে বললেন, সাথী ভাই, তোমার সাথে যদি সফর করতে হয় তাহলে একটু খেদমত আমার করতে হবে। হুজুর, কি খেদমত করব? তোমার ঘোড়াটা আমার ঘোড়ার পেছনে রাখবে। আমার ঘোড়াটা যখনই মলমূত্র ত্যাগ করবে, সে মাথা ঘোরায় যখন পিছনে শুকতে চাইবে, চাবুক মারবা, চাবুক, চেহারা যেন ঘোরাতে না পড়ে। বলে ঠিক আছে। পথে চলতেছি, একসাথে পথ চলি, সামনে অগ্রসর হয়। তার ঘোড়া যখনই মলমূত্র ত্যাগ করি পিছনে ফিরি, আবারও গ্রাম নিতে চায়, শুকতে চায়। এমনি লোকটা চাবুক মারে, আর শুকতে পারে না। এভাবে পথ চলতে চলতে অনেক দূর, মাঝখানে যাওয়ার পথ ডান আর বা দুই দিকে চলে গিয়েছে। পিছনের লোকটা বলে, হুজুর, এখন আমি ডান দিকে যাব, আপনার পথ বাম দিকে, আপনার সাথে আমি আর চলতে পারবো না। বলে ঠিক আছে, আপনি ডানে যান, আমি বায়ে চললাম। এবার লোকটা তার ঘোড়া নিয়ে বাম দিকে রওনা হয়েছে। কিছু দূর অগ্রসর হওয়ার পর ঘোড়াটা পিছনে তাকায় দেখে যে লোকটা পিছন দিক থেকে তাকে চাবুক মারতো, সেই লোকটাকে আর দেখা যায় না। সুযোগ বুঝে ঘোড়া এক পিছনে দৌড়, যেখানে প্রথম মলমূত্র ত্যাগ করেছে এক দৌড়ে সেখানে পৌঁছেছে।
এবার যতগুলো জায়গায় সে মলমূত্র চেক করেছে প্রত্যেক জায়গায় সে মুখ লাগানো শুরু করেছে। গুনার বাহক সবারই বলে হায় আফসোস, সকাল থেকে সন্ধ্যা সফর করে লম্বা পথ পাড়ি দিয়েছি, তুই তো আমার সারাদিনের পথের সফর সব শেষ করে দিলি। মুআজ্জাজ হাজিরিন, থানবী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, সারাদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যে গোলামগুলো পড়ে, যে আল্লাহর বান্দা বান্দীগুলো নামাজ রোজা ঠিকভাবে করে, দান সাদাকা ঠিকভাবে করে, মসজিদের জামাত থেকে বের হয়ে ইমামকে নিয়ে শুরু করে দেয়, মসজিদের জামাত থেকে বের হয়ে মুয়াজ্জিনকে নিয়ে শুরু করে দেয়, মসজিদের জামাত থেকে বের হয়ে খাদেমকে নিয়ে শুরু করে দেয়, মসজিদের জামাত থেকে বের হয়ে সভাপতি সেক্রেটারিকে ধরে, মসজিদের জামাত থেকে বের হয়ে প্রতিবেশীকে ধরে, মসজিদের জামাত থেকে বের হয়ে অন্যের স্ত্রীকে নিয়ে শুরু করে, বিবাদ শেখায়াত শুরু করে, নামাজের জামাত থেকে বের হয়ে থানবী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, এই লোকটার অবস্থা হলো ওই ঘোড়া সওয়ারের অবস্থা। সারাদিন সফর করার পর ঘোড়া এক দৌড়ে যেমন পিছনে আসে, এই লোকটা ঠিক সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর জামাত থেকে বের হয়ে যখন বিবাদ শেখায়াত শুরু করে, ঘোড়া যেমন পিছনে এসে সারাদিনের সফর বরবাদ করে, এই লোকটাও সারাদিনের আমল বরবাদ করে তার জবানটাকে অপাত্রে ব্যবহার করে। আওয়াজ করে বলুন। এই জন্য মুসলমান জবানটাকে সঠিক পাত্রে সঠিক জায়গায় ব্যবহার করা চাই। জবানের অপব্যবহারের কারণে আজকে আমরা নানান গুনাহে জড়িত। জবান দিয়ে গুনাহ বেশি হয়, কথার গুনাহ বেশি হয়। জবান দিয়ে কাউকে গালি দেয়, এটা গুনাহ। আমাদের অবস্থা তো এমন, গালি ছাড়া আমরা কথাই বলতে পারি না। রিক্সার ড্রাইভার, গাড়ির হেল্পার, অটো ড্রাইভার, আমাদের জমিনের শ্রমিক, দোকানের সেলসম্যান, আমাদের অধীনস্থ কাজের লোক যারা থাকে, তাদেরকে তো আমরা শালীন ভাষায় কথাই বলতে পারি না। গালি দিয়ে বকা দিয়ে কথা বলি, জবানটাকে নষ্ট করি। পয়গম্বর বলেন, সিবাবুল মুসলিমিনা ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, মুসলমানকে হত্যা করা কুফরি কাজ। এই জন্যই জবান দিয়ে কোনো মুমিন মুসলমানকে গালি দেব না। কারণ কবি বলেন, যারা হাতুস সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলেন, অস্ত্রের আঘাতের প্রতিষেধক আছে, কিন্তু জবানের আঘাতের কোনো ঔষধ নেই। কেউ আপনাকে আঘাত করেছে, মাথা ফাটিয়ে ফেলেছে, দা দিয়ে আক্রমণ করেছে, কেটে গিয়েছে, সেলাই করেছেন, ব্যান্ডেজ করেছেন, ঔষধ সেবন করলে শুকিয়ে যাবে। কিন্তু কেউ আপনাকে কটু বাক্য বলে গালি দিয়ে আপনার কলবে হৃদয়ে আঘাত দিয়েছে, এই আঘাতের কোনো ঔষধ। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য জবানটাকে সঠিক কাজে সুন্দরভাবে ব্যবহার করা চাই। মুআজ্জাজ হাজিরিন, জিসমুহু সগীর জুরমুহু কাবীর। জবানটা দেখতে ছোট, অপরাধ সংগঠনে বড়। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যত চুপ থাকে সে তত নিরাপদ থাকে। যখনই সে কথা বলি তখনই সে খোলস খুলে বের হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন, জবানটাকে সঠিক কাজে লাগি। যারা শুদ্ধভাবে সুন্দরভাবে সদা সর্বদা সত্য কথা বলি, পয়গম্বর বলেন, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। জীবন চলে যাবে, মুমিন মুসলমান মিথ্যা বলবে না, সব সময় সত্য বলবে। পয়গম্বর বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে সে কথা বললে যেন সত্য বলে, কল্যাণকর কথা বলে, আও লিয়াসমুত, ভালো কথা না বলতে পারলে সে যেন চুপ থাকে, চুপ।
কি থাকে? চুপ থাকবে। কথা বললে ভালো কথা বলবে, কথা না বলতে পারলে সে জবানটাকে চুপ রাখবে, কথা বলবে না। মুআজ্জাজ হাজিরিন, যারা সদা সর্বদা সত্য কথা বলে, জবানটাকে সঠিক কাজে লাগায়, সত্যবাদীদের স্তর রয়েছে 6টি। কয়টি? 6টি। সত্যবাদীদের স্তর 6টি। সিদকুল লিসান, যারা সব সময় সত্যের উপর থাকবে, তাদের 1 নম্বর স্তর হলো সিদকুল লিসান। এই জিহ্বা দিয়ে, জবান দিয়ে তারা কখনো মিথ্যা বলবে না। সিদকুল লিসান, জবানে যত কথা তার বের হবে সব কথা সত্য হবে, সত্য ছাড়া মিথ্যা কোনো কথা বের হবে না। মুআজ্জাজ হাজিরিন, কারণ মুমিন মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না। আমরা হেলায় খেলায়, ইচ্ছায় অনিচ্ছায় এখন মিথ্যা বলি, ঠিক না বেটি? ফোনে বলি দাঁড়াও 1 সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড থেকে কোথাও যাওয়া সম্ভব? বলে 1 সেকেন্ড ভাই, 1 সেকেন্ড আমি আপনাকে দিচ্ছি। 1 সেকেন্ড কথাটা ফোনে বলা, এটাও একটা মিথ্যা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য জবান দিয়ে খুব মিথ্যা কোনো শব্দ বের করা যাবে না। মুমিন মুসলমান মিথ্যা বলবে না, গীবত শিকায়ত করবে না। সত্যবাদীদের প্রথম স্তর, 6 স্তরের প্রথম স্তর নাম হলো সিদকুল লিসান, জবানটা সবসময় সত্যের কাজে চলবে, মিথ্যার কাজে ব্যবহার হবে না। সত্যবাদীদের স্তর 6টি। কয়টি? 6টি। 1 নম্বর সিদকুল লিসান। 2 সিদকুল নিয়া, মুমিন নিয়তে সবসময় বিশুদ্ধ হবে, সত্যবাদী হবে। কাউকে কিছু দিবে না দিবে, কোনো কিছুর নিয়ত করবে তো সত্য নিয়ত করবে, নিয়তের মধ্যে কোনো ভুলতি থাকবে না। সিদকুল নিয়া, নিয়তে সত্যবাদী হবে, ভিতরে বাহিরে সব এক হবে। 3 নম্বর স্তর সিদকুল আজম, প্রতিজ্ঞায় সত্যবাদী হবে। যেমন প্রতিজ্ঞায় সত্যবাদী ছিলেন হযরত ওমর, খলিফাতুল মুসলিমিন ওমর। হযরত ওমর বলেছিলেন, যে সমাজে আবু বকরের নেই ব্যক্তি খলিফা আছেন, নেতা আছেন, আবু বকর যতদিন বেঁচে আছেন ততদিন আমি ওমর সেই সমাজের খেলাফতের নেতৃত্ব দায়িত্ব নিতে পারবো না। প্রতিজ্ঞায় দৃঢ় ছিলেন হযরত ওমর। 4 নম্বর স্তর সিদকু আফাইল আজ, প্রতিজ্ঞা বাস্তবায়নে সত্য। হযরত আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা হযরত আবু নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। নিয়ত করেছেন, ইসলামের আর কোন যুদ্ধ যদি আমার সামনে আসে যুদ্ধ মিস করব না। উহুদের যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কাফিরদের সাথে লড়াই করছেন। লড়াই করতে করতে যুদ্ধের ভিড়ের ভিতরে প্রবেশ করেছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে দেখলেন, ডাক দিয়ে চিল্লে বললেন, ইয়া মুআজ ইন্নী আজিদু রাইহাল জান্নাহ, হে মুআজ আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হাদিসে আসছে ফাকাতালা হাত্তা কুতিলা, বেঈমান কাফিরদের সাথে যুদ্ধ করতে করতে ওয়াদা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে জিহাদের ময়দানে তিনি শাহাদাতের সুধা পান করেন। সুবহানাল্লাহ, আসতে বলেন যে সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, প্রতিশ্রুতি বাস্তবায়নে কেমন কঠোর ছিলেন সাহাবায়ে আজমাইন। নিয়ত করেছেন বদরে অংশগ্রহণ করতে পারি, ইসলামের কোন জিহাদ যুদ্ধ আসলে মিস করব না। উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছেন। সত্যবাদীদের 4 নম্বর স্তর সিদকু আফাইল আজ, সত্যবাদীদের পঞ্চম স্তর সিদকুল কালাম, সিদকুল মাকাম, অবস্থানের দিক থেকে তারা সত্যবাদী।
অবস্থানের দিক থেকে তারা কেমন সত্যবাদী। মুআজ্জাজ হাজিরিন, যারা প্রকৃতপক্ষে সত্যবাদী হবে তাদের ইবাদতের অবস্থা এমন হবে, একাকী গভীর রাত্রিতে নির্জনে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ালে তার দিলের যে অবস্থা, হাজার লক্ষ জনতার সামনে স্টেডিয়ামের ভিতরে সে যদি জায়নামাজে দাঁড়ায়, লক্ষ জনতা চারদিক থেকে তাকে দেখে স্টেডিয়ামে সে নামাজে সিজদায় দেয়, তার ভিতরে কোনো অনুভূতি নেই। একাকী নামাজ পড়লে যেই, লক্ষ জনতার সামনে নামাজ পড়লে একই অবস্থা, কোনো পরিবর্তন, প্রতিক্রিয়া নাই। তাকে বলে সিদকুল মাকাম, অবস্থানের দিক থেকে সে সত্যবাদী। লোকালয়ে মানুষের সামনে আসলে বুজুর্গ আল্লাহওয়ালা সুন্নতের পর নফল 2 রাকাত পড়ে, আওয়াবিনও পড়ে, ইশরাকও পড়ে, নফল নামাজে মশগুল। মসজিদের এরিয়ার বাহিরে লোকালয়ের আড়ালে অন্ধকারে গেলে সুযোগ পেলে তার নামাজ কাজা হয়। সে প্রকৃতপক্ষে সত্যবাদী হতে পারেনি। মুআজ্জাজ হাজিরিন, এই হলো সত্যবাদীদের স্তর। সব সময় যারা সত্য বলবে জবান দিয়ে, মিথ্যা যাদের জবান দিয়ে বের হবে না, তাদের চেহারার মধ্যে সত্যবাদী তার 4টা নিদর্শন থাকে। কয়টা? আওয়াজ করে বলুন, কয়টা? সত্য কথা যারা সব সময় জবান দিয়ে বলে, তাদের চেহারায় সত্যতার 4টা নিদর্শন। 1 নাম্বার নিদর্শন হুলুল কালাম। হুলুল কালাম, যারা সত্যবাদী হয়, কখনো মিথ্যা বলে না, তাদের কথা শুনতে মিষ্টি লাগে, তারা বকা দিলেও ভালো লাগে। সমাজে দেখবে এমন কিছু মানুষ আছে, যে লোকটা আপনাকে কটু বাক্যে কথা বলে, ধমক দিয়ে কথা বলে, কিন্তু লোকটা নীতিবান, আদর্শ যার ঠিক, সেই কটু কথা বললেও আমার কাছে ভালো লাগে। আর কিছু মানুষ আছে এমন, আপন করে চা খাইতে ডাক দিলেও তার কাছে বসতে মনে চায়, কারণ তার ভিতর বাহিরে এক না। খাওয়ানোর মধ্যেও স্বার্থ আছে, খাওয়ানোর মধ্যেই তো স্বার্থ আছে। এই জন্য মুআজ্জাজ হাজিরিন, যারা সত্যবাদী হবে, সব সময় সত্য বলবে, তাদের 4 নিদর্শনের মধ্যে 1 নম্বর নিদর্শন হুলুল কালাম। কথাটা খুব মিষ্টি, কথাটা শুনতে ভালো লাগে, বিরক্তিবোধ হয় না। সাধারণ ভাবে বলুক, কটু বাক্যে বলুক, যেভাবেই তারা কথা বলে, শুনতে মজা লাগে। সত্যবাদীদের 2 নম্বর নিদর্শন আর-রু'বু ফিল ওয়াজহ। আর-রু'বু ফিল ওয়াজহ, সত্যবাদীদের চেহারায় রূপ থাকে, রূপ, ব্যক্তিত্বের ছাপ সত্যবাদীদের চেহারায় থাকে। পয়গম্বর বলেন, নুসিরতু বির-রু'ব, আমি ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়েছি, আল্লাহ আমাকে ব্যক্তিত্ব দান করেছেন। কেমন ব্যক্তিত্ব আল্লাহ পয়গম্বরকে দিয়েছেন? বেঈমান পয়গম্বরকে হত্যা করার জন্য তরবারি নিয়ে আসছে, পয়গম্বর ঘুমিয়ে আছেন, বেঈমান তরবারি নিয়ে পয়গম্বরের সামনে দাঁড়ানো, পয়গম্বরের ঘুম ভেঙে গিয়েছে, তরবারি হাতে বেঈমান বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমার তরবারির আঘাত থেকে আজ তোমাকে কে রক্ষা করবে? পয়গম্বর আরবি বললেন, আল্লাহ, আল্লাহু ইয়াহফাজুনি, ও বেঈমান, তোর তরবারির আঘাত থেকে মালিক আমাকে হেফাজত করবেন। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর বললেন, আল্লাহু ইয়াহফাজুনি, আল্লাহ আমাকে হেফাজত করবেন, রক্ষা করবেন। পয়গম্বরের জবানের মধ্যে, পয়গম্বরের চেহারার মধ্যে এমন রূপ, এমন ব্যক্তিত্ব আল্লাহ দান করেছেন, পয়গম্বরের কথা শোনার সাথে সাথে বেঈমানের হাত থেকে তরবারি পড়ে গেছে। সুবহানাল্লাহ। कोई कितना भी हो खुदार, लेकिन हमने देखा हुजूर हुस्न आकर दस्त बस्त हो जाती है। कोई कितना भी हो खुदार,
लेकिन हमने देखा हुजूर हुस्न आकर दस्त बस्त हो जाती ही। কত বীর পালোয়ান বাহাদুর, কবি বলেন কত বীর পালোয়ান বাহাদুর বুজুর্গান দ্বীনের সামনে আসে, কত নেতা নেত্রী ইমামদের সামনে আসে, কত পালোয়ান অর্থকরীর মালিক আলেমদের সামনে আসে, বুজুর্গানে দ্বীনের সামনে আসি থরথর করে কাঁপতে থাকে, মারেও না কাটেও না ধমকও দেয় না কটু কথাও বলে না। আল্লাহ ওয়ালাদের চেহারায় এমন এক রূপ, এমন ব্যক্তিত্বের স্থান, যত বীর পালোয়ান টাকাওয়ালা বাহাদুর তাদের সামনে আসি কাঁপতে থাকে। এটা ব্যক্তিত্বের প্রভাব, রূপ। এই জন্য সত্যবাদী যারা আল্লাহওয়ালা আলেম বুজুর্গ মুত্তাকি পরহেজগার, আলেম না হলেও সাধারণ মুসল্লি যারা নেককার সত্যবাদী হবে, তাদের সামনে কোনো মিথ্যুক প্রতারক ধোঁকাবাজ চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারবে না। আসতে বলেন ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, চিল্লে বলেন ঠিক। কোন বেয়াদব সত্যবাদী ব্যক্তির সামনে চোখ তুলে কথা বলতে পারে না। যে লোকটা মিথ্যা বলে, ধোঁকাবাজ প্রতারক, আপনার সামনে আপনার সাথে ছলচাতুরি করছে, তার সাথে যখন আপনি কথা বলেন তার চোখের দিকে তাকিয়ে থাকবেন। আপনি যদি সৎ থাকেন, যে লোকটা ধোঁকাবাজ প্রতারক মিথ্যুক আপনার সাথে ছলচাতুরি করে, সে যখন আপনার সাথে কথা বলে আপনি তার চেহারা চোখের দিকে চোখ রেখে তাকিয়ে থাকবেন, দেখবেন তার চোখ ঠিক রাখতে পারবে না, তার চোখ ঠিক থাকবে না, স্থির থাকবে না। আপনি মনে করবেন চেহারা নিচে নামবে। বাচ্চাটা আপনার ছেলে হোক, মাদ্রাসার ছাত্র হোক, কোন অপরাধের ব্যাপারে তাকে জিজ্ঞেস করেন, যদি সে মিথ্যু অপরাধী হয় তা আপনার চোখের সামনে চোখ রেখে, চোখ বরাবর চোখ রেখে মিথ্যা বলতে পারবে না। পরীক্ষা করে দেখবেন। এই জন্য সততার গুণ যাদের মধ্যে থাকবে, সত্যের গুণে গুণান্বিত যারা হবে, তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য, তাদের চেহারায় থাকবে রূপ আর লু'ব ফিল ওয়াজহ, ব্যক্তিত্ব দ্বারা তারা প্রভাবিত হবে। 3 নাম্বার, যারা সত্যতার গুণে গুণান্বিত থাকবে তাদের হুসনুস সূরাহ, তাদের চেহারায় লাবণ্যতা থাকবে। লোকটা কালো কিন্তু সত্যবাদী, কখনো মিথ্যা বলে না। চেহারায় তাকায় দেখবেন একটা নূর আছে, আলো আছে, ঠিক না বেশি? মুআজ্জাজ হালিম সত্যবাদী লোক, সততার সাথে চলে, মিথ্যা কখনো বলে না। চেহারায় তাকায় দেখবেন তার চেহারার মধ্যে একটা লাবণ্যতা, সৌন্দর্য, চেহারাটা কালো বলে একটা লাবণ্যতা, সৌন্দর্য কাজ করে। মুআজ্জাজ হালিম সত্যবাদীদের 4 নম্বর বৈশিষ্ট্য, মুতমাইন্নুল কুলুব, মুতমাইন্নুল কুলুব। সত্যবাদী যারা হয় তাদের কলব, দিল প্রশান্ত থাকে, হাজারো পেরেশানির মধ্যে তারা ভেঙে পড়ে না, দুর্ভিক্ষে তারা চলে যায় না, ব্যবসায় মন্দা হলে তারা ভেঙে পড়ে না, বিপদ আপদ মুসিবত তাদের গ্রাস করলে তাদের চেহারা দিনের মধ্যে বিপদ আপদের ছাপ প্রকাশ পায় না। হাজারো দুঃখ কষ্টের মধ্যে তাদের চেহারাটা থাকে উজ্জ্বল হাসি খুশি। মুতমাইন্নুল কুলুব, কলবের দিক থেকে তারা থাকে বাদশাহ, কলব তাদের প্রশান্ত থাকে, শক্তিতে থাকে। এই সত্যতার গুণে গুণান্বিত যারা হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা আল্লাহ তাদেরকে দান করবেন। 1 নম্বর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন সততার সাথে শুনবে, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না, সত্যের উপর অবিচল। বিপদ যত গভীর হোক আল্লাহ তার বিপদ থেকে মুক্তির পথ খুলে দেবেন। পয়গম্বর
মক্কায় একা, চাচার ইন্তিকাল, আম্মাজান খাদিজার ইন্তিকাল, দাদার ইন্তিকাল, বাবার ইন্তিকাল, মক্কার বেঈমানরা নির্যাতন নিপীড়ন করে রব্বাকে শুরু করে দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা আল্লাহ আমাকে সবকিছু করতে পারেন। সত্যবাদীদের জন্য সৌচ্চ স্তর বলে 4 নম্বর মর্যাদা আল্লাহ বলেন অবশ্যিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম অবশ্যিরিল্লাযীনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম সততার গুণে সত্যের গুণে গুণান্বিত যারা হবে মানুষের মধ্যে আল্লাহ তাদের মর্যাদা উন্নীত করবেন। পঞ্চম স্তর তাদের পঞ্চম মর্যাদা সত্যের গুণে সততার গুণে গুণান্বিত যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে নিজে সাক্ষাৎ দিবেন। পয়গম্বর আল্লাহ বলেন কোরআনে সততার বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহ পাক